অ্যাবডোমেনের গুরুত্বপূর্ণ অর্গান হলো লিভার। আমরা শিখব কিভাবে একজন মানুষের লিভারের বিভিন্ন রোগ বর্ণনা করব এবং তার রোগ সম্পর্কে নিশ্চিত একটি তথ্য দিব। তার জন্য আমাদের প্রথমে জানতে হবে লিভার কি। লিভার দেখতে কেমন? লিভার হলো কলিজা। আমরা সাধারণত মুরগি, গরু, ছাগল এর কলিজা দেখেছি, ঠিক তেমনই মানুষেরও কলিজা আছে এবং এতে বিভিন্ন রোগের বাসা বাঁধে। এখন আমরা জানব রিপোর্টিংয়ে কিভাবে লিভারকে সাজানো হয়। 1. প্রথমে এর আকৃতি নির্ধারণ করা হয়, যেমন লিভার ছোট নাকি বড়, অর্থাৎ লিভারের সাইজ। 2. এর প্যারেনকাইমা অর্থাৎ চেহারা কেমন, প্যারেনকাইমাল ইকোজেনিসিটি। এতে কোনো টিউমার, পানির টিউমার অথবা কোনো ক্যান্সার টিউমার অথবা অন্য কিছু আছে কিনা। এখানে বলে রাখা ভালো, লিভারের 2টি অংশ থাকে, অর্থাৎ 2টি লোব থাকে। 1. রাইট লোব, 2. লেফট লোব, অথবা এটাও বলতে পারি রাইট হেপাটিক লোব অথবা লেফট হেপাটিক লোব। দুইটাকে একসাথে বলা হয় বোথ হেপাটিক লোব। তাহলে এখন আসি, লিভারের নর্মাল ফরম্যাট হলো লিভার ইজ নর্মাল ইন সাইজ, প্যারেনকাইমাল ইকোজেনিসিটি ইজ ইউনিফর্ম, নো ফোকাল অর ডিফিউজ লেশন সিন। এবং এর জন্য মন্তব্য বা কমেন্ট হবে নর্মাল স্টাডি। এখন যদি লিভার বড় হয় তাহলে কি লিখব? ইটস সিম্পল, লিভার ইজ ইনলার্জ ইন সাইজ। যেহেতু শুধুমাত্র বড়, তাহলে জাস্ট প্রথম লাইন পরিবর্তন হবে, অর্থাৎ সাইজের লাইন পরিবর্তন হবে, বাকি অংশটুকু সেম থাকবে। যেমন লিভার ইজ ইনলার্জ ইন সাইজ, প্যারেনকাইমাল ইকোজেনিসিটি ইজ ইউনিফর্ম, নো ফোকাল লেশন অর ডিফিউজ লেশন সিন। এবং মন্তব্য বা কমেন্ট হবে হেপাটোমেগালি। এরপর আসুন প্যারেনকাইমাতে কি হতে পারে। প্যারেনকাইমাল ইকোজেনিসিটি ইনক্রিজড অথবা রিডিউসড হয়। যদি ইনক্রিজড হয় তবে মন্তব্য কি হবে? মন্তব্য হবে ফ্যাটি চেঞ্জ ইন লিভার। এবার আসি ফুল সেন্টেন্স কিভাবে সাজাবো। দেখুন, লিভার ইজ নর্মাল ইন সাইজ, প্যারেনকাইমাল ইকোজেনিসিটি ইজ ইনক্রিজড। পরবর্তী লাইনটা হবে নো ফোকাল লেশন সিন। এখানে দেখুন শেষের লাইনটা পরিবর্তন হয়েছে। ইকোজেনিসিটি ইনক্রিজড হওয়ার কারণে ডিফিউজ শব্দটি উঠে গেছে। প্যারেনকাইমাতে সমস্যা মানে লিভার নিজে ডিফিউজ হয়ে গেছে, সুতরাং এখানে আর ডিফিউজ শব্দটি ব্যবহার করা যাবে না। রিডিউসডের ক্ষেত্রেও একই হবে এবং এর জন্য মন্তব্য হবে হেপাটাইটিস। ফাইনালি হেপাটাইটিস হলো লিভার ইজ নর্মাল ইন সাইজ, প্যারেনকাইমাল ইকোজেনিসিটি ইজ রিডিউসড, নো ফোকাল লেশন সিন। এবার আসি ফোকাল লেশনে। ফোকাল লেশন হলো যে কোনো ধরনের সিস্ট, টিউমার, ক্যালসিফিকেশন বা পাথর। আজকে আমরা শুধুমাত্র সিম্পল সিস্ট সম্পর্কে ধারণা নিব এবং আগামী ক্লাসে কমপ্লেক্স লিভারের লেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবার আসি সিস্টে। লিভারে যদি সিস্ট থাকে সেটা অবশ্যই কোন অংশে আছে সেটা জানতে হবে। যেমন ধরুন রাইট লোবে আছে, তাহলে বর্ণনা হবে লিভার ইজ নর্মাল ইন সাইজ, দেয়ার ইজ এ সিস্টিক এরিয়া সিন ইন রাইট হেপাটিক লোব। অর্থাৎ সাইজের পরের 2টা লাইন উঠে যাবে এবং সিস্টের বর্ণনা হবে এবং কমেন্ট হবে সিম্পল হেপাটিক সিস্ট।